একবার নজর রাখতেই হচ্ছে আরজি করের জট কাটার ইঙ্গিত। আজই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাসের করে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি করের জট কাটাতে আজই বৈঠক। মুখ্যমন্ত্রীর বাসভবনেই বৈঠক হবে কালীঘাটে। ইমেল করে বৈঠকের কথা জানানো হয় মুখ্য সচিবের তরফ থেকে। আজই ধর্ণা মঞ্চে গিয়ে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দুপুর 1টা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ, সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন করেন জুনিয়র চিকিৎসকদের কাছে, বলেন আজকে এই অবস্থান মঞ্চে আসাটা মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি দিদি হিসেবে এসেছেন তাদের কাছে। আবেদন জানান যাতে তারা আর কষ্ট না করেন। দিনের পর দিন তারা যেরকম কষ্ট পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাতের পর রাত ঘুমোতে পারছেন না। গতকাল যে দুর্যোগ হয়েছে তারপর তিনি পৌঁছে যান আজ জুনিয়র চিকিৎসকদের কাছে। মুখ্য সচিবের ইমেল পেয়ে ফের বৈঠকে জুনিয়র ডাক্তাররা। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, আরো বিস্তারিত সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, এই মুহূর্তে কালীঘাটের সামনের ছবিটা ঠিক কি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ দেখো, কালীঘাটে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তার কারণ কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা এসে পৌঁছাবেন এবং তারা যে 32 জনের প্রতিনিধি দল নিয়ে আসছেন তাদের সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। তারা সবাই বৈঠকে অংশ নেবে বলে সূত্র মারফত খবর। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব কথা হয় আজ জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল আসার পরই, এবং তারপরেই মুখ্য সচিব মনোজ পান তিনি জুনিয়র চিকিৎসকদের ইমেল করে জানান যে আজ সন্ধ্যে 6টার সময় তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে পারেন, 15 জনের প্রতিনিধি দল নিয়ে আসতে পারেন। কিন্তু তারা আপাতত যে 32 জনের প্রতিনিধি দল নিয়ে আসার কথা বলেছেন সবাইকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অবশ্যই আজকের যে বৈঠক, সেই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই জট কাটার প্রেক্ষিতে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি রাখবেন, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তাদেরকে অবস্থান জানাবেন, সেদিকেই তাকিয়ে চিকিৎসকরা। ফলত বলাই যায় যে আজকের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি জানো যে আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান। তিনি বলেন যে তাকে যাতে একটু সময় দেওয়া হয় দাবিগুলি বিবেচনা করার প্রেক্ষিতে, এবং তাই না, তিনি জুনিয়র চিকিৎসকদের বলেন যারা দোষী তারা শাস্তি অবশ্যই পাবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলাই যায় যে আজকের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই কালীঘাটে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান, রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে পৌঁছেছেন। তারা বৈঠকে উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের মেডিকেল কলেজগুলি সিসিটিভি থেকে শুরু করে রেস্ট হাউস, টয়লেট, লাইট এবং সিকিউরিটি কর্মী, এই পাঁচটি বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 15 দিনের যে ডেডলাইন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব গতকালই বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ডেডলাইন দিয়ে দেওয়া হয় 15 দিনের, অর্থাৎ যে মেডিকেল কলেজগুলি ইতিমধ্যে সিসিটিভি সহ বিভিন্ন কাজের জন্য অনুমোদন পেয়েছে তারা যাতে 15 দিনের মধ্যেই কাজ শেষ করে সেই বিষয়ে প্রসঙ্গ তুলে ধরা হবে। পাশাপাশি সিকিউরিটি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে নিয়েও রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গোটা বিষয়টি তুলে ধরা হবে জুনিয়র চিকিৎসকদের সামনে। ফলত প্রশাসনিক মহল মনে করছে আজকের বৈঠকের পর জট খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আপনাদের কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম যে বাস বেরিয়ে গিয়েছে, রওনা দিয়ে দিয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে। জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে সেই আপডেটটা দেব। অনুপ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন, এখন কোথায় রয়েছেন? এই মুহূর্তে এসএমএনজি রোড হয়ে হাজিরা হয়ে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে যাবেন জুনিয়র চিকিৎসকের 30 থেকে 35 জনের যে জুনিয়র চিকিৎসকের যে টিম রয়েছে তারা। মূলত এই বাসে করে যারা যাচ্ছেন জুনিয়র চিকিৎসক তাদেরকে কনভয়ে পুলিশের ঘেরাটোপে একেবারে সেই গন্তব্যের সেখানে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এবং ফ্লাইওভার থেকে নেমে এসএমএনজি রোড হয়ে সরাসরি হাজিরার ঠিক কিছুটা আগেই কিন্তু একেবারে যে জুনিয়র চিকিৎসক ডাক্তার তারা কিন্তু ইতিমধ্যেই সেই কনভয়ে পৌঁছেছে। এবং বাসের মধ্যে যে চিকিৎসকরা আছে 30 থেকে 35 জন জুনিয়র চিকিৎসক তারা কিন্তু রয়েছেন। এবং সামনে থেকে লক্ষ্য করা যাবে যে কলকাতা পুলিশের কনভয় যেমন আছে, বিধাননগর পুলিশের, এবং এই বাস কিন্তু কিছুক্ষণের মধ্যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের বাড়ি সেই বাড়িতে পৌঁছবেন। তার আগে এসএমএনজি রোড হয়ে ফ্লাইওভার এসএমএনজি রোড, তারপরে হাজরা হয়ে সরাসরি কালীঘাটের যে বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতে পৌঁছবেন। সন্ধ্যে 7টার সময় কিন্তু সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই তারা
ঠিক সঠিক সময় কিন্তু একেবারে স্বাস্থ্য ভবন থেকে জিবি মিটিং সেরে সরাসরি তারা রওনা দিয়েছেন এবং একেবারে সুকান্তনগর, অন্যদিকে চিংড়িঘাটা হয়ে মা ফ্লাইওভার, সরাসরি মা ফ্লাইওভার থেকে এই মুহূর্তে এসএম ব্যানার্জি রোডে হাজিরা হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে কিন্তু জুনিয়র ডাক্তার যারা তাদের সেই যে বাসের কনভয় সেখানে কিন্তু রওনা দিয়েছে। পুলিশের হস্তক্ষেপে কিন্তু এই বাস ইতিমধ্যেই এই যেমন যাচ্ছে গাড়ি পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক সিগন্যালের ক্ষেত্রে কিন্তু একইভাবে গ্রিন করে দেওয়া হয়েছে এবং সামনে কলকাতা পুলিশের পাইলট যেমন আছে, বিধাননগর পুলিশের পাইলট, এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক দুপুর 1টা নাগাদ যখন একেবারে জুনিয়র চিকিৎসকদের যখন অবস্থান মঞ্চে যায় সেখানে গিয়ে কিন্তু তিনি বার্তা দেন। এর পরবর্তী ক্ষেত্রে যখন মেল পাঠানো হয়, পাল্টা কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে একটি মেল করা হয় এবং সেই মেলের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের বাসভবন সেখানে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছিল, কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবেন, তারপরে বৈঠকে বসবেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এই অনুপ, অবশ্যই আমাদের নজর থাকবে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে, সেখানের দিকে একটু নজর রাখা যাক, কারণ আমাদের অপর প্রতিনিধি পারাদীপ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, কারণ জুনিয়র চিকিৎসকরা তো থাকবেনই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর কারা কারা উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রীর বাসভবনে? দেখো, ঘড়ির কাঁটা 6:30 ইতিমধ্যে অতিক্রম করেছে এবং আনুমানিক সময় 7টা নাগাদ এখানে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল 32 জনের, যারা স্বাস্থ্য ভবনের সেই অবস্থান ধর্ণা মঞ্চ থেকে আসছেন, তারা এসে পৌঁছবেন এমনটা মনে করা হচ্ছে এবং সময় যত এগিয়ে আসছে তত কিন্তু এখানে তৎপরতা বাড়ছে। পুলিশি আধিকারিক যারা রয়েছেন তারা এখানে শশব্যস্ত হয়ে উঠেছেন এবং ইতিমধ্যে তুমি যেমনটা জানতে চাইছিলে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে বৈঠক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসে পৌঁছেছেন স্বাস্থ্য সচিব এবং একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তি তারাও এসে পৌঁছেছেন এবং সব থেকে বড় কথা যে এখানে কিন্তু মনে করা হচ্ছে যে গত 1 মাসেরও বেশি সময় ধরে যে অচল অবস্থা তৈরি হয়েছে যে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে, সেই অচল অবস্থা আজ এই বৈঠকের পরে কেটে যাবে এমন একটা আশা কিন্তু প্রকাশ করা হচ্ছে দু তরফেই এবং বরফ গলবে, আবারও সুস্থ একটা স্বাস্থ্য পরিষেবা রাজ্যের মানুষ পাবেন এমনটা মনে করা হচ্ছে। যদিও যে 5 দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের যে 30 জনেরও বেশি প্রতিনিধি দল যারা এখানে এসে পৌঁছচ্ছেন, তার অন্যতম দুটো হচ্ছে যে লাইভ স্ট্রিমিং করতে হবে বৈঠকের, এবং দ্বিতীয়ত হচ্ছে যদিও এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে 15 জনকে আসার কথা বলা হলেও প্রায় দ্বিগুণেরও বেশি দল প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছচ্ছেন। সেক্ষেত্রে এখানে যারা রয়েছেন এই বৈঠকের পরিচালনা করার জন্য তারা কি ব্যবস্থা নেন সেদিকেও কিন্তু খানিকটা নজর থাকবে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ মনে করা হচ্ছে যে ইতিমধ্যে বেশ খানিকটা পৌঁছে গেছেন এবং আরো যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু একে একে প্রবেশ করছেন। একদমই পারাদীপ, সেই ছবিটাই সামনে আসছে, ব্যস্ততা একেবারে চরমে এই মুহূর্তে, অবশ্যই নজর থাকবে এবং ইমেল পেয়ে তার পাল্টা যে সরকারের তরফ থেকে ইমেল করা হয় এবং তাতে জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছেও যাবেন এবং অন্যান্য যারা রয়েছেন যারা আজকে এই বৈঠকে উপস্থিত থাকবেন তারাও ইতিমধ্যে কিন্তু উপস্থিত হচ্ছেন একে একে এবং পুলিশি প্রহরা, কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবিটা আপনাদের দেখাচ্ছি একেবারে কালীঘাটের সামনে, যে ছবিটা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছে। ইতিমধ্যে আরজি করের জট কাটাতে আজই বৈঠক এবং সেদিকে তো নজর থাকছে, পুলিশি প্রহরা থাকছে এবং জুনিয়র চিকিৎসক যারা তারা পৌঁছে গিয়েছেন প্রায় কালীঘাটের বাড়িতে। বৈঠক আর কিছু মুহূর্তের অপেক্ষা, 6টায় এই বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু 7টায় এই বৈঠক শুরু হবে এখনো পর্যন্ত এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং আজ আরজি করের এই জট কাটতে পারে আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছে গিয়েছিলেন দুপুর 1টার সময় এবং তিনি সেখানে স্পষ্ট বলেছিলেন তাদের দিদি হিসেবে আজ অবস্থান মঞ্চে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আলোচনা করার কথা বলেছিলেন এবং তাতে জুনিয়র চিকিৎসকদের তারা ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্যস্ততা একেবারে চরমে এবং বাস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কালীঘাট, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। কালীঘাটে জুনিয়র চিকিৎসকরা, একটু নজর রাখি। কালীঘাটে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, কালীঘাটে জুনিয়র চিকিৎসকরা, বাস পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে, সেই ছবিটা দেখাচ্ছি, একটু নজর রাখার চেষ্টা করেছি আমরা। তার
তারা কিন্তু গিয়েছেন এবং 15 জনের প্রতিনিধির ভিতরে ঢোকার কথা। কি হয় না হয় প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো নিউজ 18 বাংলার পর্দায়। যে ছবি দেখাচ্ছি আপনাদের ইতিমধ্যে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। তারা স্লোগান দিচ্ছেন জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন বাস ইতিমধ্যেই কালীঘাটে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বাস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে। সেই ছবিটা আপনাদের দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি ইতিমধ্যে কিন্তু বাস এসে পৌঁছেছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল 30 জনেরও বেশি দল তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বাসটাকে কিন্তু ব্যাক করে ঢুকি মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু বাসের তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একটু কথা বলার চেষ্টা করবো। কতটা আশাবাদী ভালো না আমরা নজর রেখেছি জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলছেন তারা। কালীঘাটে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। সেই ছবি দেখা যাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই পারদীপকেও সঙ্গে থাকতে বলবো। আবির আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে। আবির এখনকার ছবিটা একটু জানতে চাইবো। ছবি স্লোগান দিচ্ছেন তারা জাস্টিস ফর আরজি কর নিয়ে। যে ছবি নবান্নতেও ঢোকার সময় লক্ষ্য করতে পারা গিয়েছিল একই ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। ইতিমধ্যে বাসটিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার যে গলি তার সামনে নিয়ে আসা হয়েছে। পুলিশের যারা রয়েছেন তারা তাদেরকে নিয়ে হেঁটে মুখ্যমন্ত্রীর বাড়ির বাসভবনস্থিত যে অফিসে বৈঠক হবে সেখানে তাদেরকে নিয়ে যাবেন। একে একে যে সমস্ত চিকিৎসকরা বা আন্দোলনকারী চিকিৎসকরা যারা বৈঠকে যোগ দেওয়ার জন্য এসছেন তারা বাস থেকে নামতে শুরু করে দিয়েছেন এবং তুমি ছবিটা দেখতে পাচ্ছ একে একে তারা ভেতরে প্রবেশ করছেন। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক বেশ কয়েকজন এখানে হাজির রয়েছেন এবং পুলিশের একাধিক ব্যক্তি যারা হাজির রয়েছেন তারা গোটাটা তাদের সঙ্গে রয়েছেন এবং তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে নবান্নতেও বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য তারা এসেছিলেন কিন্তু লাইভ স্ট্রিমিং হবে না সেই কারণে তারা বৈঠকে তারা যোগ দেননি। এবং আজকে সকালবেলা থেকে যে ছবি উঠে আসে আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পৌঁছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা সরকারের সাথে আলোচনায় বসতে রাজি। সরকারকে তারা মেল পাঠায়, পাল্টা ইমেলে রাজ্য সরকার জানায় যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হবে। আমরা শুরুতেই বলেছিলাম যে বৈঠক 7টা নাগাদ শুরু হবে, একেবারে 7টা নাগাদ বৈঠক শুরু হবার কথা। অনিকেত মাহাতো তাকে আমরা দেখছি তিনি একেবারে সামনে রয়েছেন, তার সঙ্গে বাকি যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখানে কথা বলছেন। তবে বাসের মধ্যে যে স্লোগান ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার সময় সেই ধরনের স্লোগান এখনো পর্যন্ত নেই। এই বৈঠকের ক্ষেত্রে রাজ্য সরকারের কি অবস্থান হতে চলেছে তার একটা হাত সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছেন। বিভিন্ন অভিযোগ তারা রাখতেই পারেন কিন্তু যে অভিযোগ এসছে সেই অভিযোগের তদন্ত রাজ্য সরকার করবে, তার আগে কাউকে দোষী বলে ঘোষণা করে দেওয়া যায় না। দ্বিতীয়ত পরিকাঠামোগত ও নিরাপত্তাগত যে বিভিন্ন বিষয় সে বিষয় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে দেখার কাজ শুরু হয়ে গেছে। সেই প্রসঙ্গের কথা এদিনকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে বৈঠক ভেতরে শুরু হতে চলেছে মনে করা হচ্ছে যে 5 দফা দাবির কথা তারা বলেছেন, রাজ্য সরকার তাদের নিজেদের অবস্থানে অনড় থেকেও তাদের সঙ্গে কথা বলে সদর্থক ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় সেই সংক্রান্ত ইঙ্গিতই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই বৈঠকে দেওয়া হবে। এই মুহূর্তে একে একে প্রায় সমস্ত যারা জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা প্রায় নেমে এসছেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকে তারা ভেতরে চলে যাবেন এবং সেখানেই তাদের যে বৈঠক 7টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হতে চলেছে। অবশ্যই আবির, অর্থাৎ একটা